আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে? কষ্ট লাগছে? বলবো একটু বলবো ভুলটা কোথায় বেরিয়েছে? মেয়ের হাতে কি দিছিলাম? মনে করে মেয়ে রাত 3টে পর্যন্ত ওই তো ঘরের, বাবু একটু রিভাবটা তোলো, ওই ঘরের ভিতরে লাইট জ্বলছে, তার মানে মেয়ে হয়তো পড়াশোনা করছে কিন্তু খবর নিয়ে দেখো, খোদার কসম করে বলছি, শুধু ওর মোবাইলের হোয়াটসঅ্যাপটা খোলো, জান 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 জান, আই লাভ ইউ ভর্তি। কথা বুঝলেন না? আর যখন বাবু বিশ্বাস করেন, আমার হুগলি হাওড়ার ছেলেরা সব বিদেশে থাকে, সোনার লাইনে কাজ করে, একটু পড়াশোনার দিক থেকে একটু কমজোরি, কথা ঠিক। তবু তো এখন তবু দেখা যায় কি জানেন, এখনকার মেয়েরা বাবু যেরকম পালে যায় তো যায়, তবে আমরা জানতাম যে আই বুড়ো মেয়েরা পালায়, কিন্তু বিশ্বাস করেন এখন দেখা যায় যে দু ছেলের মাও পালাচ্ছে, কথা ঠিক কি? শুধু একটাই ভুলটা কোথায় বলেন, জোরে বল। আমরা জানি আগে মায়েরা যারা মুরব্বী মায়েরা আছে একটু জিজ্ঞাসা করবেন, বা আমরা যারা দেখেছি, আমরা তো দেখি মায়েরা কাক কোকিল ডাকার আগে ওঠে যায়, ঘুম থেকে কাক কোকিল ডাকার আগে উঠে যায়, মানে ফজরের আজান হলে উঠে যায়। আর এখনকার বউরা একটু বলবো বাবু সকালবেলা উঠে জবা দেখে তারপরে গেট খুলে বেরোয়, কথা ঠিক কি? কারণ রাত্রিবেলা কাজা হয়ে গেছে, কথা বুঝতে পারেন। মায়েরা কষ্ট পেও না, মা ফাতেমার মতো হও না, মা রাবিয়া বাসির মতো হও না। কে বারণ করেছে তোমার? মেয়েদের জন্য জান্নাত পাওয়া তো সব থেকে সহজ, মেয়েদের জন্য জান্নাত পাওয়া সব থেকে সহজ। কি বলেন দিন দেখি? ফরজ নামাজ কি? কথা বলে না দেখি, শুধু হুজুরের ওয়াজ শুনে বাড়ি চলে গেলে হবে? ভুলে গেলে বউটাকে বলবে হুজুর সবসময় এসে বলে দেবে, কথা বুঝলেন না? তাহলে মেয়েদের জন্য জান্নাত পাওয়া সব থেকে সহজ চারটে ফরজ নামাজ, ফরজ রোজা, পর্দা করা ফরজ, আর স্বামীর জায়েজ হুকুম মেনে নেওয়া। কথা বলেন, স্বামীর জায়েজ হুকুম মেনে নেওয়া। স্বামীর এই জায়েজ হুকুমটা ওই মেয়েদের জন্য জীবন থাকা অবস্থায় মানতে হবে। আল্লাহ নবী বলছে, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, আল্লাহ নবী কি বলেছে জোরে বলেন? কি বলেছে? আল্লাহ ছাড়া সিজদা দেওয়ার হুকুম যদি কারোর থাকতো, তাহলে মেয়েদেরকে বলতাম তার স্বামীর পায়ের নিচে যেন সিজদা দেওয়া হয়। তাহলে স্বামীর জায়েজ হুকুম মানতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে। কিন্তু এখনকার ভাবিরা স্বামীর খেদমত বিরাট করে, বলে বেশি কথা বলে ভালো করে জানো তো, আমার ছাত্র হয়, ফোন করে দিলি কিন্তু হাজির, কথা বুঝলেন না? আর আমরাও লজ্জা ছাড়া মুসলমান, বিয়ের সময় তো যাত্রা পর্যন্ত খেয়ে বসা, ভয় তো লাগবে, কথা ঠিক কি গো বাবু? তাই কি না? মানে কি বলে ওটা আপনাদের দিকে যৌতুক পণ নাকি? ভয় লাগবে না? দুলড়ি মাল নিছিলেন ভুলে গেছে আপনাকে তো কিনা। অনেক মেয়েরা আছে দেখবেন, অনেক মেয়েরা আছে শ্বশুর বাড়িতে কি করে জানেন? এই তোমার মা ভালো না, তোমার আব্বা শুধু ঘ্যান ঘ্যান করে, হ্যাঁ তোমার আব্বা বুড়ো হয়ে গেছে, তোমার আব্বা সবসময় খিটখিট করে, তোমার মা সবসময় কানে ধরে ঘ্যান ঘ্যান করে। কি করো তো? কি করতে হবে? স্বামী কষ্ট করে, খোদার কসম করে বলছি, এখানে যত মানুষ আছে প্রত্যেকটা পুরুষ কেউ চাই না যে আমি আমার মা আব্বাকে ছেড়ে আমি আলাদা সংসার করে খাবো, কথা ঠিক কিনা? কেউ চায় না। তবে হয় কি করে? ওই এক জায়গায় স্বামী খেটে বাড়ি এসে রাত্রিবেলা ঘুমাচ্ছে, ওই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কানে কানে মিটিং শুরু হয়ে গেছে, কথা বুঝলে? আর আমাদেরও তো ভুল আছে। আল্লাহ নবী মা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিয়ে দিয়েছিলেন, তখন দিয়েছিলেন একটা বালিশ। কটা জোরে বলেন? একটা বালিশ। আর আমরা দিই দুটো, সাইজ মতো দুটো দিই, কথা বুঝলেন না? আর 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 বড় মতো একটা ট্যাবলেট দিই, কথা ঠিক কি না? জি এই শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বলবি, যখন মানবে না মাঝখান থেকে ইন্ডিয়া বর্ডার করে ওই বালিশটা দিয়ে দিবি, কথা বুঝলেন না? জি বাবু, এখানে শ্বশুর শাশুড়ির ভুল ধরে
কি করেছে, সংসার আলাদা। আর 2 সপ্তাহ পরে 2 মাস পরে ফোন এসেছে, ফোন কি খবর, মা কাঁদছে মেয়ের কাছে, মেয়ে জানিস তোর না বড় ভাই আর বড় ভাবি আমাদের আলাদা করে দিয়েছে। এত বড় সাহস, এই দেখে কি করছে, দেখে এত বড় সাহস, ভাবি তোমার আলাদা করে দেবে, তোমার উপরে কথা বলবে, কথা বুঝলে? চলে গেছে, এই চলো যেতে হবে, কোথায়, এক্ষুনি বাপের বাড়ি যেতে হবে। যাচ্ছে ভাবি, মানে নিজের বাড়িতে আলাদা করছে, আর বাপের বাড়িতে গিয়ে ভাবি শাসন করছে। ও শাসনের কাজ হবে, তুই তো নিজে আগে ডাইনি হয়ে বসে আছিস, কথা ঠিক? তুই আগে শুধরে যা না, আগে তুই শুধরে যা, পরে তোর ভাবিটা মিটিংটা পরে করতে যাবি। সত্যি বলছি, আমাদের মায়েরা যদি একটু ভালো হয়ে যায়, খোদার কসম করে বলছি প্রত্যেকটা পুরুষ ভালো হয়ে যাবে, কথা ঠিক কিনা? মেয়েরা যদি রাস্তায় ওই যে মা ফাতেমার মতো যদি পর্দা করে বার হয়, খোদার কসম করে বলছি কোনো পুরুষ আর টোন কাটবে? আর আমি যদি এক বুক জ্বালা নিয়ে বেরোই, কি হবে? হ্যাঁ, ছেলেরা বলবে ভাবি তোমার দেখে তো আমারও একটু জ্বালা করছে, কথা বুঝলে? মায়েরা ভালো হও, খোদার কসম করে বলি, কোন বাড়িতে কোন মহিলা যদি নামাজি হয়ে যায়, কোন স্ত্রী যদি নামাজি হয়ে যায়, তার স্বামী নামাজি হতে বাধ্য। আমরা স্বামী আর আমাদের স্ত্রী, আমাদের বাড়ির বউরা, আমাদের বাড়ির বউ রাত 8টা, সকাল 8টার সময় ঘুম থেকে উঠছে, তো মধ্যরা কটার সময় উঠে, কথা বুঝতে পারেননি? মেয়েরা যদি 8টার সময় ওঠে, তার স্বামী আগে উঠতে পারে। আর যদি ফজরের আজান হয়, ফজরের আজান দিচ্ছে, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।